আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ ফয়সাল, রেজিস্টার নার্স ফ্রম বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। আজকে নার্সিংয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাইটাল সাইন। ভাইটাল সাইন কী এবং কত প্রকার এটসেট্রা। ভাইটাল সাইন মূলত মানুষের মৌলিক এবং গুরুত্বপূর্ণ শারীরিক কার্যকলাপের একটি যা পরিমাপ যেটির মাধ্যমে একজন ডক্টর বা নার্স বুঝতে পারেন রোগী শারীরিক কন্ডিশন কীরকম এবং বেঁচে আছে কি না, এটা বোঝায়। ভাইটাল সাইন মূলত 4 প্রকার। এর ভিতর আছে প্রাইমারি ভাইটাল সাইন, এডিশনাল ভাইটাল সাইন, ফিফথ ভাইটাল সাইন, সিক্সথ ভাইটাল সাইন। আজকে আমি আলোচনা করব প্রাইমারি ভাইটাল সাইন নিয়ে। প্রাইমারি ভাইটাল সাইন মূলত কোনোটায় 4 প্রকার, কোনোটায় 5 প্রকার। আমি 5 প্রকার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেম্পারেচার, পালস, তারপর রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন। মানুষের স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 97.8 থেকে 99.1, অ্যাভারেজ 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে যদি আসি তাইলে দেখা গেছে মানুষের অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি কখন হাইপোথার্মিয়া, কখন হাইপারপাইরেক্সিয়া ধরবো আমরা। হাইপোথার্মিয়া হচ্ছে মানুষের তাপমাত্রা 95 ডিগ্রির কম, লেস দ্যান 95 ডিগ্রির কমে আসলে সেটাকে আমরা হাইপোথার্মিয়া বলবো। আর হাইপারপাইরেক্সিয়া কখন বলবো? মানুষের তাপমাত্রা যখন 104 বা 4 সেলসিয়াস স্কেলে যদি আসি, 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে সেটাকে আমরা হাইপারপাইরেক্সিয়া বলবো। আসি পালস রেট, নাড়ি বা হৃদস্পন্দন। পালস রেট ইংরেজি বলতে পালস রেট মূলত অ্যাভারেজ 60 to 100 বিট পার মিনিট, 60 থেকে 100 প্রতি মিনিটে বিট দেয় আমাদের হৃদস্পন্দন। সেটা হচ্ছে যদি 60-এর নিচে নেমে গেলে সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। 100-এর উপর, 100-এর উপর উঠলে সেটাকে আমরা টাকিকার্ডিয়া বলি। মানুষের চলাফেরার তারতম্যর কারণে কোনো সময় এই পালস রেট কম বেশি হতে পারে। সেটা হচ্ছে গিয়ে যেমন ঘুমানোর সময়, রেস্ট নেওয়ার সময় মানুষের পালস রেট কমে যায়, জ্বর অসুস্থ হলে সেটা পালস রেট বেড়ে যায়, অথবা মানসিক স্ট্রেস থাকলে পালস রেট বেড়ে যায়, এক্সারসাইজ করলে পালস রেট বেড়ে যায়, ঔষধ খেলে বিভিন্ন কোনো ঔষধে পালস রেট কমায়, কোনো ঔষধে পালস রেট বাড়ায়। এর তারতম্য হতে পারে, এরকম হতে পারে। এবার আসি রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের হার। রেসপিরেটরি রেট মূলত এবার আমরা 12 থেকে 20, তার মানে হচ্ছে 12 থেকে 20 প্রতি মিনিটে, বিট পার মিনিট, প্রতি মিনিটে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, শ্বাস প্রশ্বাসের হার। এর বেশি হলে, 20-এর বেশি হলে বা 20-এর বেশি হলে সেটাকে আমরা টাকিকার্ডিয়া বলি। 12 বা 12-র কম হলে সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। এবার আসি ব্লাড প্রেশার মূলত সিস্টোলিক, ডায়াস্টোলিক। আরও দুটো প্রেশার আছে, সেটা হচ্ছে মিন প্রেশার এবং পালস প্রেশার। মিন প্রেশার এবং পালস প্রেশার নিয়ে পরে কোনো নেক্সট ভিডিওতে কথা বলবো, এটা বোঝার একটু বিষয় আছে। যাই হোক, এখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক নিয়ে আলোচনা করব। ডায়াস্টোলিক হচ্ছে 120/80 আমরা নর্মাল প্রেশার ধরি। সিস্টোলিকের আবার অ্যাভারেজ আছে। সিস্টোলিক হচ্ছে গিয়ে 120 থেকে 90-এর ভিতর থাকলে সিস্টোলিক প্রেশার, যেটা উপরের প্রেশার, সহজে বোঝার জন্য উপরের প্রেশার, সেটা হচ্ছে 120/90-এর ভিতর থাকলে স্বাভাবিক ধরি। আর ডায়াস্টোলিক 80 থেকে 60, মানে 80 থেকে 60-এর ভিতর থাকলে সেটাকে আমরা নিচের প্রেশার, যেটা স্বাভাবিক ধরি। অ্যাভারেজ ধরি 120/80, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80। এর বেশি থাকলে আমরা সেটাকে বলি হাইপারটেনশন, এর কম থাকলে সেটাকে আমরা বলি হাইপোটেনশন।
আর বলে রাখি, বয়সের তারতম্যের কারণে প্রেশার একটু এদিক সেদিক হতে পারে, বৃদ্ধ লোকের প্রেশার একটু বেশি থাকতে পারে, এটা কিছু না। তারপর হাইপারটেনশন এবং হাইপোটেনশন অবশ্যই বুঝতে পারছেন। এবার আসি অক্সিজেন স্যাচুরেশন। অক্সিজেন স্যাচুরেশন মূলত স্বাভাবিক অক্সিজেন মানুষের শরীরে ব্লাডে অথবা বডি সেলে অক্সিজেনের পরিমাণ কীরকম সেটা নির্ধারণ করে। অক্সিজেনের পরিমাণ 95 to 100 মানে 95 থেকে 100 অক্সিজেনের 100% থাকলে সেটাকে স্বাভাবিক ধরি। স্বাভাবিকের থেকে কমে গেলে তখনই সেটাকে বলে হাইপোক্সিয়া বা হাইপোক্সিমিয়া। হাইপোক্সিমিয়া বলে থাকি। হাইপোক্সিমিয়া এবং হাইপোক্সিয়া দুই রকমের। দুটো হচ্ছে, হাইপোক্সিমিয়া হলো ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে গেলে, কমে গেলে সেটাকে আমরা বলি হাইপোক্সিমিয়া, এবং বডি সেলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে সেটাকে বলে হাইপোক্সিয়া। এবং এর থেকে বেড়ে গেলে 100%-এর থেকে বেড়ে গেলে সেটাকে হাইপারক্সিয়া। অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলে 100% থেকে তাকে সেটাকে বলবো হাইপারক্সিয়া। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইমে আবার কোনো নার্সিংয়ের কোনো টপিক অথবা হেলথ রিলেটেড কোনো বিষয় নিয়ে আবার আসবো। ধন্যবাদ, সবাই পাশে থাকেন।